আমি কোন পথে চলবো। এই চলার পথটি যিনি ফাইন্ড আউট করে দিবেন, যিনি নির্ধারণ করে দিবেন, তারা হচ্ছেন মাযহাবের ইমাম। বলেন তারা কি? আমি একটি পথ চিনি না, এই পথটাকে যিনি চেনাই দিলেন তিনি কি কোনো অন্যায় করলেন? তা আমি কোরআন এবং সুন্নাহর পথটি আমি চিনতাম না, তা আমি কোরআন এবং সুন্নাহর পথটি না চেনার কারণে আমাকে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাবের চারজন ফাউন্ডার, চারজন ইমাম, তারা আমাকে এই পথটি চিনিয়ে দিয়েছেন। তারা কি কোনো অন্যায় করেছেন? মনে রাখবেন মাযহাব হলো চারটি। কয়টি? সবাই বলেন, আমার সাথে পড়েন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কয় মাযহাব? চারটি মাযহাব। কয় মাযহাব? প্রশ্ন করতে পারেন যে হুজুর চার মাযহাব কেন, আর কি কোনো মাযহাব নাই? হ্যাঁ আছে, আর অন্যান্য মাযহাবও রয়েছে। আল্লাহর হাবিবের জামানায় অনেকগুলো মাযহাব ছিল, প্রায় 356টি মাযহাব ছিল। কয়টি? 356টি মাযহাব ছিল নবীর যুগে। তারপরে বিভিন্ন এলাকায় এক এক রকমের মাযহাব মানা হতো। আল্লাহ নবীর সাহাবীর সংখ্যা ছিল প্রায় 1,26,000। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম ছিলেন কত? 1,26,000 সাহাবী। রাসূল বলেন আসহাবী কান নুজুম, আমার সাহাবীরা হচ্ছে আকাশের স্টার, আকাশের তারকা। as-সাহাবাতু কুল্লুহুম উদুল, সাহাবীরা সকলে ন্যায়পরায়ণ ছিলেন। কোন সাহাবীর ব্যাপারে বিষোদ্গার করা যাবে? যারা বলো যাবে? সাবধান করে দিয়েছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গারাদা ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়া খায়রু উম্মতি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর হাবিব বলেন তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার সাহাবীদেরকে সমালোচনার টার্গেট বানাবে না। সায়াকুনু ফি আখিরিজ জামানে কওমুন, শেষ জামানায় একটি দল বের হবে, ইয়াসুবুনা আসহাবি, যারা আমার সাহাবীদেরকে গালি দিবে। নাউজুবিল্লাহ। যদি এদের সাথে তোমাদের সাক্ষাৎ হয়, এদেরকে সালাম দিবে না। এরা যদি মারা যায়, এদের জানাজায় তোমরা অংশগ্রহণ করবে না। মৃত্যুর আগে যদি এরা অসুস্থ হয়, তাহলে এদেরকে কখনো তোমরা দেখতে যাবে না। এরা হচ্ছে সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। আর এই সাহাবায়ে কেরামদেরকে যারা গালি দেন, নবীজি বলেন তুমি তোমার নিজের মেয়ে তাদের কাছে বিয়ে দিবে না, বিয়ে দিয়ে তাদেরকে জামাই বানাবে না। তুমি সাহাবী বিদ্বেষীদের মেয়েকে বিয়ে করে তুমি নিজেই তাদের জামাই হবে না। বরং যারা নবীর সাহাবীদেরকে গালি দেয়, এদের চিনতে তোমাদের যদি কষ্ট হয়, ভালো করে চিনে নাও, এরা হচ্ছেন খারেজি। বলেন এরা কি? আরো জোরে বলেন, সবার মুখে খারেজি। বড় বড় 6টা দল আছে। কয়টা? বলেন জাবারিয়া, কাদারিয়া, মুরজিয়া, জাহমিয়া, মুতাজিলা, খারেজি। কয় দল? 6। বড় বড় কয়টা দল? বড় বড় 6টা দল। আল্লাহ নবী একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন সমস্ত সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ মুফতি, সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ মুফতি সাহাবী ছিলেন রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ। নবী একদিন তাকে বললেন আমার কাছে একটা লাঠি দাও। লাঠিটা নিলেন, আল্লাহ নবীর হাতে লাঠিটা দেওয়ার পরে খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা মুস্তাকিমান আলাল আরদ, আল্লাহ নবী সোজা জমিনের উপরে একটি রেখা টেনে দিলেন। রেখাটা টেনে দিয়ে বললেন হাজা সাবিলুল্লাহ সাবিলুর রুশদে সিরাতুল মুস্তাকিম, এটা হলো সোজা পথ, এটার নাম হলো সিরাতুল মুস্তাকিম, এই পথে তোমরা চলো। নবীজি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনআমের 153 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। বললেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। নবীজি সোজা রেখাটা টেনে দিয়ে বলেন এটার নাম সোজা পথ, এই পথে তোমরা চলবে। ডানে 3টা, বামে 3টা, 3 6টা আঁকা বাঁকা বক্র রেখা টেনে দিলেন। বলেন এই যে বাতিল পথগুলো প্রত্যেকটার সাথে এই 6টা হলো মূল দল। 6টা কি?
এই 6টার সাথে আবার প্রত্যেকটার সাথে 12টা করে দল আছে, তাহলে একটাই 12টা করে হলে 6 12 কত হয়? আরো জোরে সবার মুখে 72। নবীজি এই হাদিসটির ব্যাখ্যা, যে হাদিসটা আগে বলছি, এটা মুসনাদে আহমদের 4444 নম্বর হাদিস, আর এখন যে হাদিসটি বলছি এটা জামে তিরমিজির 2641 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ, শুনে নাও, বনু ইসরাইল ইহুদিরা 71টি দলে বিভক্ত হয়েছিল, আর খ্রিস্টানরা 72 দলে। সাতাফতারিক উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, 73টি দলের 72 দলের ঠিকানা জাহান্নাম, একটি মাত্র দলের ঠিকানা জান্নাত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ক্বালু ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, কোন দলটি জান্নাতি? নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথে চলি, আমার পথ এবং আমার সাহাবীদের পথ, নবীর পথ এবং নবীর সাহাবীদের পথ, এই পথ মত মতো যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি। আল্লাহু আকবার বলেন। নবীর পথ মানে সুন্নাহর পথ, ওয়াল জামাআ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, জামাআ মানে জামাআতুম মিনাস সাহাবা, সাহাবায়ে কেরামের জামাত, সাহাবায়ে কেরামের দল, এটা হলো হক দল। আল্লাহু আকবার। যদি দেখেন পৃথিবীর মধ্যে কোন দল নবীর সাহাবীদেরকে গালি দেয়, নবীর সাহাবীদের বিসর্জন করে, যদি দেখেন কোন দল নবীর সাহাবীদের ব্যাপারে বাজে মন্তব্য করে, যে তারা মেয়ার নয়, সত্যের মাপকাঠি নয়, নবীর সাহাবীদেরকে যদি মানতে পারে না, বুঝবেন বাতিল চেনার জন্য কিছুই লাগবে না, এটাই সবচেয়ে বড় আলামত, সিম্পটম। যদি কোন দল নবীর সাহাবীদেরকে গালি দেয়, বুঝবেন এখানে ভেজাল আছে, এই দল সঠিক দল নয়। আমরা খারেজিদেরকে সাপোর্ট করি না, কারণ হলো খারেজিদের একটা বৈশিষ্ট্য হলো, খারেজিরা আমার নবীর সাহাবীদেরকে পছন্দ করে না। এদের একটা বড় পরিচয় হলো, এরা হলো গোস্তাখে রাসূল, গোস্তাখে সাহাবা, নবীর বিসর্জন করে, সাহাবীদের বিসর্জন করে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। শিয়াদের মধ্যে একটা দল আছে, শিয়ারা অতিরঞ্জিত করে, শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আবার বাজে মন্তব্য করে। তা আমরা, এটা আমাদের যেহেতু সাবজেক্ট ম্যাটার নয়, আমাদের সাবজেক্ট ম্যাটার হচ্ছে মাযহাব। তা আমি আগেই বলেছি যে মাযহাব বোঝার জন্য আমি বলছি কয়টি মাযহাব পড়েন না, কয়টা বলেন? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কয় মাযহাব? 4টা মাযহাব। 4 মাযহাবই হক। সুবহানাল্লাহ বলেন। 4 মাযহাবই কি? কোন মাযহাবকে আপনি নেগলেক্ট করার কোনো সুযোগ নেই, 4টি মাযহাবই হক। তবে আপনাকে মনে রাখতে হবে, মাযহাব নতুন কোনো বিষয় নয়, মাযহাব হচ্ছে কোরআন এবং সুন্নাহর সার নির্যাস। বলেন কোরআন এবং সুন্নাহর কি? আরো জোরে বলেন কোরআন এবং সুন্নাহর কি? আপনি একটা ব্লেন্ডারের মধ্যে আপেল দিলেন, কি দিলেন? আঙ্গুর দিলেন, খেজুর দিলেন, তারপরে কমলা দিলেন, আরো 4 প্রকারের খাবার দিলেন, আপনি দিয়ে ব্লেন্ডার করে জুস বানায় দিলেন। আচ্ছা বলেন তো, এই জুসটা কি কোনো অন্যায় করেছে? জুসটা টেস্ট হবে না? কি বলেন, টেস্ট হবে কিনা? অবশ্যই টেস্ট হবে। তো মনে করবেন মাযহাব হলো কোরআন এবং সুন্নাহর মধ্যে যেগুলো বিচ্ছিন্ন ছিল, বিচ্ছিন্ন কতগুলো জিনিস ছিল, ওইটাকে সন্নিবেশিত করছে, এক জায়গায় সুন্দর করে সুশোভিত করেছে, এটা সাজায় রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। একটা ঘরের ভিতরে মাল সামানগুলো এলোমেলো ছিল, এটাকে সেটআপ দিলেন, জিনিসগুলো সেটআপ দিয়েছেন। এই সেটআপ দেওয়া কি কোনো অন্যায়? কি বলেন, সেটআপ দেওয়া কোনো অন্যায়? তা আমরা আগে বলছি মাযহাব কয়টা? সবাই বলেন কয় মাযহাব? 4টা মাযহাব। এই 4টা মাযহাব প্রসিদ্ধ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এছাড়াও কিন্তু আরো অনেকগুলো মাযহাব আছে, আছে না? যেমন মদিনা শরীফ একটি মাযহাবের উপর ছিল মানুষগুলো। মদিনা শরীফের সমস্ত মানুষগুলো, মদিনার মানুষগুলো একজন ইমামকে মানতেন, তিনি ইমাম মালিক, মালিকি মাযহাবকে ফলো করতেন। কোন মাযহাবকে? মক্কা শরীফে একজন ইমামকে তারা মানতেন। হযরতে মক্কা শরীফে আগে হযরতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো কুফার। মক্কা শরীফে যে মাযহাবটি মানতেন তারা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মাযহাব। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মাযহাবকে তারা মানতেন। কেউ যদি মক্কার কোনো ফতোয়া লাগতো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে যেতেন। সুবহানাল্লাহ বলেন।
সেই সময় কুফার সাহাবা একরামদের মধ্যে মাযহাব ছিল, কুফায় সবাই একজনকে মানতেন, তিনি হচ্ছেন রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। মিশরে সবাই মানতেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মাযহাব। কার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবায়ে কেরামদেরকে এক একজনকে এক এক জায়গায় নবীজি সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। ইয়ামানে একটি মাযহাব মানা হতো, সেটা হচ্ছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব। তাহলে মাযহাব কি নতুন বিষয় না সাহাবায়ে কেরামের যুগেও ছিল? কি বলেন, মাযহাব সাহাবায়ে কেরামের যুগে ছিল না? কি ছিল না? কুফার যত মানুষ, সমস্ত মানুষগুলো, কুফা নগরীর মানুষগুলো একটা মাযহাব মানতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের মাযহাব। সুবহানাল্লাহ বলেন। মদিনা শরীফের মানুষগুলো মানত হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব। আল্লাহু আকবার। সেখানে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে তারা মাযহাব হিসেবে মানতেন। আর ইমাম মালিকের উস্তাদ ছিল আব্দুল্লাহ ইবনে ওমর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। এইরকম প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম মাযহাবের অনুসারী তারা কিন্তু প্রত্যেক ইমামগণ প্রত্যেকে তার আগের ঊর্ধ্বতন যারা ছিলেন তারা প্রত্যেকে সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর, আমরা যে বলি আমাদের সমাজে মাযহাব নিয়ে গ্যাঞ্জাম হয় কেন? সমস্যাটা হলো এই যে আমরা বলি যে আমরা কোরআন মানবো, হাদিস মানবো, অন্য কিছু আমরা মানবো না, বলি কি না? তারা আমাদেরকে দলিলও দেয়। দলিল দেয় কি? যে রাসূলুল্লাহ বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, আইয়ুহান নাস তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বলে দিয়েছিলেন, শোনো হে মানব জাতি, আমি তোমাদের মাঝে দুটো জিনিস থেকে যাচ্ছি, এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। যার একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আমি নবীর আদর্শ সুন্নাহ। সুবহানাল্লাহ। কোরআন মানবে, হাদিস মানবে। এই হাদিসকে কেন্দ্র করে আমার দেশের একদল ভাই বলেন আমরা কোরআন মানি, হাদিস মানি, অন্য কিছু মানি না। কথাটা কিন্তু খুব সুন্দর, কোরআন মানি, হাদিস মানি, অন্য কিছু। সুন্দর কথা, কোরআন মানবো, হাদিস মানবো। প্রশ্ন হচ্ছে কোরআন এবং হাদিস আপনি বুঝেন কি বুঝেন না? কোরআন হাদিস পড়তে পারেন কি পারেন না? এটা আমাদের জানার বিষয়। আপনারা এখানে যারা আছেন আপনারা কি সবাই কোরআন হাদিস পড়তে পারেন? পারেন? হয়তোবা কেউ পড়তে পারেন, আপনি জের জবর পেশ আছে আপনি পড়তে পারেন কোরআন মাজিদ, অথবা হাদিসও জের জবর পেশ দিলে আপনি পড়তে পারেন। কিন্তু আমরা যেগুলো ক্লাসে পড়াই, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ওটা জের জবর পেশ নাই। এগুলো যদি বের করে দেওয়া হয় পারবেন পড়তে? আলেম ওলামা ছাড়া, বিজ্ঞ আলেম ছাড়া সাধারণ আলেমরাও তো এগুলো পড়তে পারবে না। পারবে নাকি? এটা তো হলো কেবলমাত্র পড়া, পড়ার পরে এটার অনুবাদ করা। কি করা? অনুবাদ করা, অনুবাদ বাংলায় ট্রান্সলেট করা, অনুবাদ করার পরে এটা বুঝা, বুঝার পরে এখান থেকে মাসআলা মাসাইল বের করা। আপনারা বলেন আপনারা কোরআন হাদিসে মাসলা মাসাইল বের করতে পারবেন? আমরাই তো পারি না। আমরা পারি? আমরাই তো পারি না। তা আমরাই যেখানে পারি না সেখানে সাধারণ মানুষের তো প্রশ্নই আসে না। আমরা কি আমাদের চেয়ে বড় বড় হাসছি যারা, তারাও তো এরকম পারে নাই। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি 14 বছরের লেখাপড়া শেষ করেছেন তিনি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এত বড় পণ্ডিত ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। উনি একবার চিন্তা করলেন যে আমি মাযহাব মানব না, নিজে কোরআন হাদিস থেকে মাসআলা মাসাইল বের করব। উনি 3 মাস পর্যন্ত চেষ্টা করে 20-25টা মাসলা মাসাইল বের করেছেন। পরে দেখলেন এর চেয়ে কোটি কোটি গুণে ভালো মাসআলা উনি যা বের করেছেন তার চেয়ে কোটি কোটি গুণে ভালো বের করে রেখে দিয়েছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। উনি বলেন আমার তো দরকার নাই নিজে গবেষণা করা, গবেষণা তো একজন করে রেখেছেন, আমি কষ্ট করে জুস বানাবো কেন? জুস বানাই দিছে খালি কিনবো আর খাবো। আল্লাহু আকবার বলেন। তা আমরা মাযহাব মানি কেন? আমরা মাযহাব মানি এই কারণে যে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে মাসআলা মাসাইল বের করতে পারি না। বলেন আমরা কোরআন সুন্নাহ থেকে মাসলা মাসাইল বের করতে, সোজা কথা, আমরা কোরআন হাদিস থেকে মাসআলা মাসাইল বের করতে পারি না। বিধায় আমরা কি করি? বলেন আমরা মাযহাব মানি কেন? কি কারণ? কোরআন সুন্নাহ থেকে মাসলা বের করতে বুঝতে হবে আপনার। খালি আসলেন গেলেন হই হই করলেন বাস লাফালাফি করলেন, এটার নাম ওয়াজ নয়। ওয়াজ বুঝে যান। আমরা মাযহাব মানি কেন? কোরআন সুন্নাহ থেকে মাসলা মাসাইল বের করতে পারি।
আমি ড্রাইভার রাখছি কেন? আমি গাড়ি চালাইতে পারি না, পারলেও আমার সময় নেই। কথা বলে। আমি মাছ বাজার থেকে কিনে খাই কেন? এই জন্য আমি কিনে খাই, যেহেতু আমার এত সময় নাই যে পুকুরে নদীতে গিয়ে রাত বিরাতে মাছ ধরবো। আমি যদি মাছ ধরতে যাই তো মাহফিলে ওয়াজ করবে কে? কথা বলেন। আমি সুন্দরবনে গিয়ে মধু কিনে, সুন্দরবনে গিয়ে আমি মধু কাটতে পারি না, মধুর চাক থেকে মধু ডাইরেক্ট বের করতে পারি না। কারণ কি? আমার সময় নাই। এই জন্য আমি মধু বাজার থেকে কিনে খাই। কথা বলেন। আমি কোরআন হাদিস থেকে মাসআলা মাসাল বের করতে পারি না, এই জন্য আমি মাযহাব মানি। কিন্তু যদি আপনি ভাব দেখান যে আমি গাড়ি চালাইতে পারি না, ঠিকই, কিন্তু ভাব দেখান যে আসলে চালাইতে পারেন, এই মনে করে যদি আপনি ড্রাইভিং এর সিটে, যেখানে গাড়ি স্টার্টিং যেখানে, ওইখানে যদি ড্রাইভিং সিটে বসেন আর যদি ভাব দেখায় মনে করেন যে হ্যাঁ আমি পারি, আমিও বুখারী পড়েছি, আমিও মুসলিম পড়েছি, আমিও তিরমিজি পড়েছি, আমি আবু দাউদ পড়েছি, আমিও এটা পড়েছি, ভাব দেখান। কি পড়েছেন আপনি? চটি কয়েকটা বই পড়ছেন, ওইখানে লেখা আছে ইফা বা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বুখারী শরীফে কিছু হাদিস, হাত বাঁধা এখানের উপর, অথবা আমিন জোরে বলার উপরে, অথবা রফে আদানের উপর, এরকম কিছু আপনি হাদিস পড়েছেন। আপনিও বলে দিলেন যে আপনি বুখারী পড়ছেন, আপনি মুসলিম শরীফ পড়ছেন, আর ভাব দেখান আসল বুখারী মুসলিম তো আপনি চোখেও দেখেন না। আমরা যে বুখারী মুসলিম পড়াই, এটা মাথায় তুলে দিলে আপনি হাঁটতে পারবেন না, 12-15 কেজি ওজনে হবে। আল্লাহু আকবার বলেন। এই বুখারী মুসলিম সিয়াসত আপনার মাথায় তুলে দিলে আপনি হাঁটে নিতে পারবেন না। তো ছাত্ররা 2টা কিতাব নিয়ে আসছেই হাঁপায় যায়, ঘাম ছুটে যায়, 2 কিতাব আনতে ঘাম ছুটে যায়। আপনি 6 কিতাব যদি নেন, এক একটা 2 খণ্ড করে 12টা খণ্ড মাথায় একদম তুলে দিলে মাথা কমপক্ষে 3-4 হাত উপরে উঠবে। এতগুলো কিতাব, আমরা এই কিতাবগুলো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, যে এই কিতাবগুলো আপনি পড়ার কোনো খবর নাই, কিন্তু আপনিও ভাব দেখান যে আপনিও বুখারী পড়ছেন, মুসলিম পড়েছেন। ভাব দেখাই স্টার্টিং এ বসলেন, আপনি গাড়ির সিটে বসলেন, আপনি সবাইকে নিয়ে পিছনে বসালেন, বলেন যে আমি গাড়ি চালাইতে পারি। আসলে আপনি চালাইতে আপনি এবার যেখানে ব্রেক আছে আর পিকআপ আছে, যেখানে পিকআপ ওইখানে ব্রেক, পিকআপে চাপ দিলেন, ব্রেকে চাপ দেন নাই, পিকআপে এমন চাপ দিচ্ছেন গাড়ি গেছে খালে, নিজেও শেষ, গাড়িও শেষ, ড্রাইভারও শেষ, যাত্রীও শেষ। কথা বলে যারা বলেন। এইরকম সমাজের মধ্যে এখন চলে কি চলে না? এখন বলতে পারেন যে হুজুর আপনারা মাসলা মাসাইল বের করতে পারেন। আরে বাবা, আমরা আর কি বের করব? ইমাম বুখারী তিনি নিজেও মাযহাবী ছিলেন না লামাযাবী? মাযহাব মানা যদি বেদাত হয়, বলেন মাযহাব মানা যদি বেদাত হয়, তাহলে ইমাম বুখারী সবচেয়ে বড় বেদাতি। কে বড় বেদাতি? ইমাম বুখারী। কারণ ইমাম বুখারী মাযহাব মানতেন। কে বলেন ইমাম বুখারী হাম্বলি মাযহাব মানতেন? কোন মাযহাব? কেউ বলছেন যে না উনি হাম্বলি না, উনি শাফিঈ মাযহাব মানতেন। তাও তো একটা মানতেন, হয় হাম্বলি না হয় কি? ইমাম তিরমিজি মাযহাব মানতেন, ইমাম আবু দাউদ তায়ালিসি তিনি মাযহাব মানতেন, ইমাম ইবনে মাজাহ আল কাযবিনী তিনি মাযহাব মানতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সবাই তো মাযহাব মানছেন। ইমাম মুসলিম তিনি ইমাম বুখারীর ছাত্র, তিনিও মাযহাব মানতেন। সিয়াসত তার সবাই মাযহাব মানে। হাফিজুদ দুনিয়া, পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের একজন হচ্ছেন আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 852 হিজরির আলেম, এত বড় পণ্ডিত, যিনি ইবনে হাজার আসকালানী আর শাফি মাযহাবে, তিনিও শাফি মাযহাব মানতেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সাহেব, উনি মাযহাব মানতেন, উনি হাম্বলি মাযহাব, উনার বাবা মাযহাব মানতেন। আব্দুল ওয়াহাব নজদি, যাকে আমরা আব্দুল ওয়াহাব ওয়াহাবি বলি, এই আব্দুল ওয়াহাব নজদি তিনিও মাযহাব মানতেন। নাসিরউদ্দিন আলবানী, উনি ঘড়ির মেকার ছিলেন, ওনার জীবনের মধ্যে আসে, উনার বাবা হানাফি মাযহাব মানতেন। মাযহাব মানে নাকি? বাংলাদেশের খুব গুটি কয়েক মানুষ, কয়েকজন আছে যারা মাযহাবকে বিশ্বাস করে না। যারা বলে আমরা মাযহাব মানি না, তারা আরো বেশি মাযহাব মানে। হয়তোবা ইমাম আজম আবু হানিফাকে মানে না, ইমাম শাফিকে মানে না, ইমাম মালিককে মানে না, ইমাম আহমদ বিন হাম্বলকে মানে না। খোঁজ নিয়ে দেখেন কারে মানে। হয়তোবা ডাক্তার জাকির নায়েককে মানে, কথা বলেন, অথবা শেখ নাসিরউদ্দিন আলবানী সাহেবকে মানে, না হয় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তাকে মানে, কাউরে না কাউরে মানে। কথা বলেন, অথবা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোন মুফাসসিরে কোরআনকে মানে। খোঁজ নিয়ে দেখেন কাউরে না কাউরে মানে। কিন্তু আমরা যাকে মানে তিনি ইমামুল আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন।
আমরা যাকে মানি তিনি ইমাম আজম আবু হানিফা। ইমাম আজম আবু হানিফা তিনি সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীতে যেমন হাদিসটি রয়েছে, জামে তিরমিজিতে আসছে কিতাবুত তাফসীর সূরাতুল জুমার মধ্যে হাদিসটি রয়েছে। আমার রাসূল বলেছেন, লাউ কানাল ঈমান ওয়ালা সুরাইয়া, সুরাইয়া নক্ষত্র যদি ঈমান থাকে, ইলম থাকে, লানালাহু রাজুলুম মিন ফারস, পারস্যের মতো সালমান ফারসির বংশে জন্মগ্রহণ করা একটি ছেলে আছে, এই ছেলেটি ওইখান থেকে ইলম ছিনিয়ে আনবে। কোথায় সুরাইয়া নক্ষত্র? প্রশ্ন করতে পারেন, হুজুর সুরাইয়া নক্ষত্রটা কোথায়? সুরাইয়া নক্ষত্র হলো, মনে রাখবেন, পৃথিবী থেকে 51,05,00,000 বর্গ কিলোমিটারের বিশাল পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে হচ্ছে সূর্য, 15 কোটি কিলোমিটার দূরে। তার থেকে আরো বড় বেটলজিয়াস তারকা, বেটলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা ওয়াইএক্স স্কুটি, তার চেয়ে আরো বড় নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, তার চেয়ে আরো বড় ব্ল্যাক হোল, তার চেয়ে আরো বড় প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পর হলো সিদরাতুল মুনতাহা, তার পাশে হলো সুরাইয়া নক্ষত্র। আমার রাসূল বলেন, সুরাইয়া নক্ষত্র যদি জ্ঞান থাকে, ইলম থাকে, ওইখান থেকে ছিনিয়ে এনে যিনি মানুষের মাঝে বিতরণ করবেন তিনি অন্য কেউ নয়, সালমান ফারসির বংশে জন্মগ্রহণ করা ছেলেটি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী 911 হিজরি আলেম, যিনি তাফসীরে জাল্লাল লিখেছেন, আল হাবিউল ফতওয়া লিখেছেন, যিনি 75 বার আমার নবীর জাগ্রত অবস্থায় দেখেছিলেন, সেই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আর শাফি, উনি শাফি মাযহাবের অনুসারী ছিলেন। তিনি তার তাবাকাতুশ শাফিয়ার মধ্যে বলে দিয়েছেন, শুনে নাও, তিনি বলেন, মিসদাকু হাযাল হাদিস, আল্লাহ নবী বলেন সালমান ফারসির বংশে জন্মগ্রহণ করা ছেলেটি সুরাইয়া নক্ষত্রকে ইলম ছিনিয়ে এনে মানুষের মাঝে বিতরণ করবেন। তিনি বলেন, এই হাদিসের মিসদাক, হাদিসটি প্রযোজ্য হবে ইমামুল আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। আল্লাহু আকবার। আমরা বলি নাই, শাফি মাযহাবের পণ্ডিত তিনি বলে দিয়েছেন। উনি শাফি মাযহাবের হয়েও হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন যে হাদিসের মিসদাক হবে ইমাম আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, যিনি রমজান কারিমে 61 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। আমার নবী রওজা মুবারাকা, যিনি 55 বার নবীজি রওজা মুবারাকা জিয়ারত করেছিলেন। 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে তার ইন্তেকাল। 300 তাবি থেকে যিনি জ্ঞান লাভ করেছিলেন, যিনি কোরআন এবং সুন্নাহ থেকে 12,70,971টি মাসআলা বের করেছেন। এত বড় পণ্ডিত আবু হানিফা, বুদে ইমামে বাসাফা, আসরাজে উম্মতানে মুস্তাফা, সাহেব মজমু, ইউসুফ কাজী সুদা, আজ মুহাম্মদ জুলমে নানরা জি সুদা, এত বড় পণ্ডিত যিনি 2 রাকাত নামাজে 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করত। 90,000 যার ছাত্র, 6,500 যার ওস্তাদ ছিল, এমন একজন ব্যক্তি ইমাম আজম আবু হানিফাকে আমরা মানি। আমরা জাকির নায়ককে মানি না, নাসিরউদ্দিন আলবানী সাহেবকে মানি না, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকে মানি না, আমরা মানি ইমাম আজম আবু হানিফাকে। এই জন্য মনে রাখবেন, মাযহাব মানা খারাপ কাজ নয়, মাযহাব মানা এটা কখনো কখনো আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কারণ অনেক বিষয় আছে যেটা আপনি মাযহাব ছাড়া চলতে পারবেন। শরীয়তের 100% মাসআলার 88% মাসআলা কোরআন এবং সুন্নাহ, আর 12% মাসআলা, এটা মনে রাখবেন, 12% মাসআলা হলো গবেষণামূলক মাসআলা। কি মূলক? আরো জোরে বলেন, কি মূলক? তার মাযহাব মানে চলার পথ। বলেন, মাযহাব মানে কি? আমরা ডাক্তার দেখাই কিনা? বলেন, প্রেসক্রিপশন নেই কিনা? প্রেসক্রিপশন নেই না কেন? প্রেসক্রিপশন নেওয়ার দরকার কি? আমার তো ফার্মেসি আছে, ফার্মেসিতে ওষুধ আছে, খালি কিনবো আর খাবো আর মরবো। কি বলেন, ডাক্তার লাগবে না? নাই কি লাগবে কিনা? হ্যাঁ, যে কোনো ডাক্তার আপনি পরামর্শ নেবেন। মনে রাখবেন, কোরআন এবং সুন্নাহ হচ্ছে ফার্মেসির ঔষধগুলোর মতো, আর মাযহাবগুলো হলেন ওই ঔষধটা কেমনে আপনি খাবেন, কোরআন এবং সুন্নাহকে কেমনে আপনি পড়বেন, কেমনে আপনি বুঝবেন, এটা ডাক্তার পরামর্শদাতা হলেন মাযহাবের ইমামগণ। আল্লাহু আকবার বলেন। একদিকে হানাফি, একদিকে শাফি, একদিকে ইমাম মালিক, একদিকে ইমাম আহমদ বিন হাম্বল, 4 মাযহাবই হক। আল্লাহু আকবার বলেন। আমরা মাযহাবিদের হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এদের ব্যক্তিগত কোনো মতকে মানে না, তাদের সংকলিত কোরআন এবং সুন্নাহ থেকে যে মাসআলা মাসাইল বের করেছেন আমরা সেটা মানি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কথা ফাইনাল, 4টা মাযহাবই হক। 4 মাযহাবই কি? আরো জোরে, 4 মাযহাবই কি? মানতে হবে কয়টা?
একটা, চারটা না, মানতে হবে যে কোনো চারটার যে কোনো। আপনি বলবেন হুজুর না আমি চারটা মানবো, এই জায়গার একটুকুন, এই জায়গার একটুকুন, এই জায়গার একটুকু, এই জায়গার এতটুকু। ওই লোকটা কি মনে রাখবেন, এক রোগী যদি 4 ডাক্তারের ওষুধ খায় মরবে না? এক রোগী কি 4 ডাক্তারের ওষুধ খাওয়া যাবে? কি একসাথে 4 জন ডাক্তারের ওষুধ খেলে রোগী কি বাঁচবে? আমার তো মনে হয় না এই রোগী বাঁচবে। বাঁচবে না? কথা বলেন বাঁচবে? মনে রাখবেন আমরা 4টা মাযহাবের যে কোনো একটা মাযহাবকে মানি। মনে করেন এইখানে আপনি আসবেন, ইচ্ছা করলে সামনে রাস্তা দিয়ে আসতে পারেন, ইচ্ছা করলে এই পাশ দিয়ে আসতে পারেন, এই পাশ দিয়ে আসতে পারেন যদি জায়গা থাকে, পিছন দিকটা আসতে পারেন, 4টা আপনার পথ। টার্গেট হলো আপনার মাহফিলে আসা। টার্গেট কি? আপনি যদি একসাথে 4 রাস্তা দিয়ে রওনা করেন আসা হবে। আমি মনে করেন এই বদ্ধভূমি মাহফিলে আসবো, 50তম মাহফিলে আসবো, আমি প্লেনের টিকিট কাটলাম। কোন জায়গার কথার কথা? কিসের? প্লেনের টিকিট কাটলাম। আমি টিকিট নিলাম, হেলিকপ্টার ভাড়া করলাম। কয়টা অপশন গেল? 3 নম্বর অপশন গেল আমি বাসেরও টিকিট কাটলাম, 3টা। 4 নম্বর আমি অপশন নিলাম যে না আমি হেঁটে আসবো, 4টা। এই 4টার যে কোনো একটা অপশন আমাকে চুজ করতে হবে। আমি যদি প্লেনেও একটা হাত দিই আর হেলিকপ্টারে দিলাম একটা পা, আর ট্রেনে যেহেতু টিকিট কাটছে ওইখানে দিলাম আর একটা পা, আর চিন্তা করলাম পেটটাই তো আসল, পেটটা দিয়ে দিলাম বডির মধ্যে, মানে হাঁটার মধ্যে, ওর কি জীবনের তো এখানে আসা হবে? 4টা অপশনের যে কোনো একটা অপশন আপনাকে চুজ করতে হবে। আমরা বলি 4 মাযহাবে হক, 4টার যে কোনো একটা মাযহাব আপনাকে মানতে হবে। একসাথে 4টা মাযহাব কখনো মানা যাবে? এখন প্রশ্ন হলো 4টা মাযহাব মানা যাবে না, কিভাবে হলো 4টা মাযহাব? এবং 4টা দলিল, শরীয়তের দলিল কয়টা? বলেন কয়টা? বলেন। কোরআনুল কারীম, সুন্নাহ, ইজমা, কিয়াস। শরীয়তের দলিল কয়টা? আরো জোরে বলেন। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। মূল দলিল 2টা। মূল কয়টা? কোরআন এবং সুন্নাহ হচ্ছে মূল দলিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী, যিনি ছিলেন আ'লামু বিল হালাল ওয়াল হারাম, হালাল হারাম সংক্রান্ত এক্সপার্ট সাহাবী ছিলেন মুআজ ইবনে জাবাল। সহিহ বুখারী হাদিস, বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজান ইলাল ইয়ামান। আল্লাহ নবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে ইয়ামানে পাঠালেন। কোথায়? ইয়ামানে যখন পাঠাচ্ছেন নবীজি মুআজকে বলেন, ইয়া মুআজ কাইফা তাকজি ইয়া মুআজ। মুআজ তুমি যে ইয়ামানে যাচ্ছ, কিভাবে বিচার কার্য ফয়সালা করবে, কিভাবে ফতোয়া ফারায়েজ দিবে, মানুষ তো অনেক রকমের প্রশ্ন করবে তোমাকে, তুমি কিভাবে সমাধান করবে? হযরত মুআজ ইবনে জাবাল বলেন, হুজুর আকুদি কিতাবিল্লাহ, আমি আল্লাহর কোরআন থেকে ফয়সালা করব। আল্লাহু আকবার। রাসূল বলেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি আল্লাহর কোরআনে তুমি না পাও, আছে কোরআনে, কোরআনে, কিন্তু যদি তুমি না পাও, এইখানে আপনার বন্ধু আছে আপনি খুঁজে পাচ্ছেন না, এর অর্থ কি নাই না আছে? পুকুরে মাছ আছে, আমার জালে ধরে নাই, এর মানে কি আমি বলবো যে পুকুরে মাছ নাই? কোরআন এবং সুন্নাহয় দলিল আছে, হয়তোবা আমরা পাই নাই। কথা বলেন। মাযহাবের দলিল কোরআনে আছে, মাযহাবের দলিল হাদিসে আছে, স্পষ্ট অথবা অস্পষ্ট, হয়তোবা আপনি পান নাই, কারণ আমার কোরআনে এমন কোনো কিছু বাদ দেওয়া হয় নাই যেটার আলোচনা আমার আল্লাহ করে নাই। আল্লাহ বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আবার বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনের সব কিছু ডিটেইলস বর্ণনা আমি আল্লাহ করে দিয়েছি। যদি প্রশ্ন করে, হুজুর আপনি তো বলেন কোরআনের সব আছে, বলেন দেখি আজকে আলুর কেজি কত কোরআনের কথায় আছে? পাঙ্গাস মাছের কেজি কত কোরআনের কথায় আছে? বলেন দেখি কোরআনে আজকের এই যে মাহফিলটা কথায় হচ্ছে, কোরআনের কোন জায়গা আছে? আজকের এই বদ্ধভূমি মাহফিলের কথা কোরআনের কথায় আছে? আপনি যদি জিজ্ঞেস করেন, তা আমি বলবো যে ভাই এই সব কোরআনে আছে। যদি আপনি আমার জিজ্ঞেস করেন পাঙ্গাসের কেজি কত, আলুর কেজি কত, পেঁয়াজের কেজি কত, রসুনের কেজি কত, আমি তখন জিজ্ঞেস করব ব্রাহ্মণপাড়া এসে যে মূল বাজার আছে না আপনাদের ব্রাহ্মণপাড়া, বাজার কমিটির সেক্রেটারিকে জিজ্ঞেস করবো, ভাই আজকে আলু কত, পেঁয়াজ কত, রসুন কত, আদা কত, আর বদ্ধভূমি মাহফিলটা কোন রাস্তা? আমি আসে জিজ্ঞেস করছি, ভাই কোন রাস্তায়? দীর্ঘভূমি না? আচ্ছা দীর্ঘভূমি, দীর্ঘভূমি মাহফিলটা কোন জায়গায়? তা আমি তখন জিজ্ঞেস করব, জিজ্ঞেস করে আমি জেনে নিব। এটাই আমার কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি কোনো বিষয় না জানো, অজানা বিষয়গুলো তোমরা জেনে নিবে। আল্লাহু আকবার।
আমার কোরআন কিন্তু সেই কথাটা দিয়েছেন, আমার কোরআন কিন্তু সেই বক্তব্যটা দিয়েছেন। এজন্য আমাকে বুঝতে হবে। আল্লাহ নবী বলেন, শোনো, কোরআনে তো সব আছে, যদি তুমি কোরআনে না পাও, বলছে হুজুর কোরআনে না পাইলে ভাবে সুন্নাতে রাসূলুল্লাহ, আল্লাহ নবীর সুন্নাহ, হুজুর আপনার আদর্শ দিয়ে আমি কিন্তু বিচার কার্য ফয়সালা করব। এখানে কিন্তু হাদিস বলেন নাই, বলছেন সুন্নাহ। কি বলছেন? আরো যারা বলেন কি বলছেন? সুন্নাহ বলছেন, হাদিস বলে নাই। কারণ সব হাদিস মানা যায় না। বলেন সব হাদিস কি মানা যায়? আরো যারা বলেন সব হাদিস মানা যাবে? কি সব হাদিস মানা যাবে? আল্লাহ নবী 11টা বিয়ে করছিলেন। আপনি যদি মনে করেন রাসূলুল্লাহর এই হাদিসটা আমি মানবো, 11টা বিয়ে করব, আপনার জন্য জায়েজ হবে? হবে? এই হাদিস মানা যাবে? নবীজি জীবনে একবার দাঁড়াইয়া পেশাব করেছিলেন। আতা আলা সুবাতাতে কওমিন ফাবালা কায়মান, এটা ওযরের কারণে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আপনি কি দাঁড়ায় পেশাব করতে পারবেন? পারবেন। জীবনে একবার যদি কোনো ওযর থাকে সেটা ভিন্ন কথা। আল্লাহু আকবার বলেন। নবীজি সোমবার জন্ম নিয়েছেন, আপনি কি সোমবারে কেউ সবাই জন্ম নিয়েছে সোমবারে? তাহলে হাদিস অনুযায়ী তো আপনার আমার জন্মটাও ঠিক হবে না। কথা বলেন। নবীজি এক রাতে পৃথিবীর এই বাইতুল নবীজি এক রাতে আল মসজিদুল হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পেরিয়ে আরশ আযম পর্যন্ত পৌঁছেছেন। নবীজি এক রাতে আল্লাহর আরশ পর্যন্ত গেলেন। আপনি তো এক রাতে ঢাকাও যাইতে পারেন না, আপনি পারবেন? তো মনে রাখবেন, সব হাদিস মানা যায় না। সব হাদিস মানা যায়? নবীজি 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। আমরা এখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লে হবে? কথা বলেন, জোরে বলেন হবে? তাহলে আমরা হাদিস মানি না সুন্নাহ মানি? নবীর সুন্নাহ মানি। নবীজি জিজ্ঞেস করলেন, যদি তুমি কোরআনে না পাও তাহলে সুন্নাহ, যদি সুন্নায় না পাও? সাহাবী বললেন, হুজুর ফাআজতাহিদু, আমি গবেষণা করব, ইজতিহাদ করব, আমি গবেষণা করে উত্তর দিব। আল্লাহু আকবার। আমি কি করব? গবেষণা করে গবেষণা করব, ইজতিহাদ করব, গবেষণা করব কোরআন এবং সুন্নাহ থেকে। কোরআন সুন্নাহ থেকে গবেষণা করার পরে যেই মাসালাটা আমি বের করব, এটা যদি সবাই মেনে নেয় তখন এটার নাম হবে ইজমা, আর যদি সবাই মেনে না নেয় তখন এটার নাম হবে কিয়াস। এটাকে বলা হয় দলিলুল হাসার। একেবারে একটা আমি দলিল দিব, একজন ব্যক্তি আমি দলিল দিতে যাচ্ছি, দলিল দেওয়ার ক্ষেত্রে হয় আমি নকলি দলিল দিব কোরআন থেকে, না হয় আমি দলিল দিব আকলি। নকলি দলিল অথবা আকলি। নকলি যদি দলিল দিই উপর থেকে, হয় কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ নকলি। আরেকটা হচ্ছে আপনার নকলিটা হতে পারে ওহী, একটা হচ্ছে গায়রুল ওহী, ওহী দিয়ে অথবা ওহী সারা। সুবহানাল্লাহ বলেন। ওহীটা আবার দুই প্রকার, ওহীয়ে মাতলু, ওহীয়ে গায়রে মাতলু। ওহীয়ে মাতলু দিয়ে যদি দলিল দিই এটা হবে কোরআন, ওহীয়ে গায়রে মাতলু দিয়ে দলিল দিই তাহলে এটার নাম হবে সুন্নাহ। আর যদি গবেষণা থেকে দলিল দিই, আমার গবেষণাটা যদি সবাই মেনে নেয় এটার নাম হবে ইজমাউল উম্মাহ। আর যদি সবাই মেনে না নেয় তখন এটার নাম হবে কিয়াস, গবেষণা। আল্লাহু আকবার। এই চার দলিলের বাইরে কোন দলিল আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? মূল দলিল দুইটা, দুইয়ের সাথে আরো দুইটা, এই মোট 4টা দলিল। আল্লাহু আকবার বলেন। মূল দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। বলবেন যে হুজুর, আচ্ছা কোরআন সুন্নাহ ছাড়া কি আমরা দলিল দিতে পারবো না? দেখেন, একদিন ইমাম আজম আবু হানিফা বসা, ইমাম শাফি বসা, ইমাম শাফি তো না, ইমাম আবু ইউসুফ। ইমাম শাফি তো পরে জন্ম নিয়েছেন। ইমাম আজম আবু হানিফার যেদিন ইন্তেকাল, ইমাম শাফির সেদিন জন্ম। ইমাম আবু ইউসুফ বসা, ইমাম মুহাম্মদ আশ-শাইবানি বসা, ইমাম জুফার বসা। আল্লাহু আকবার বলেন। আরেক পাশে বসা আছেন ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। একটা মাসালা আসছে, মাসালাটা অত্যন্ত জটিল এবং কঠিন। একটা প্রাণী আনা হলো, প্রাণীটার অর্ধেক হলো ছাগল আর অর্ধেক হলো শূকর। ইমাম আবু ইউসুফকে জিজ্ঞেস করছেন কাজীউল কুযাত যে এটা খাওয়া যাবে কিনা। ইমাম আবু ইউসুফ বলে, আমার ব্রেনে ধরে না, এটা খাবো কেমনে? অর্ধেক হলো শূকর, শূকর খাওয়া হারাম, অর্ধেক হলো ছাগল। একটা প্রাণীর মধ্যে ছাগল খাওয়া তো হালাল, আমি কেমনে বলবো? প্রাণী তো একটা। উনি বলছেন নেক্সট, পরের জনের কাছে যাও। আরেকজনের কাছে গেছে, ইমাম মুহাম্মদ আশ-শাইবানির কাছে, আপনি বলেন। উনি বলছে এটা আমিও বুঝতেছি না কিছু। এবার বললেন যে ঠিক আছে, আরেকজনের কাছে, ইমাম জুফারের কাছে যাও। ইমাম জুফার বলছেন আমিও কিছু বুঝতেছি না। আল্লাহু আকবার বলেন। অথচ এরা কত বড় বড় পণ্ডিত। ইমাম আজম আবু হানিফার দরবারে 40,000 আলেম ওলামাদেরকে নিয়ে প্রায় 83,000 মাসআলা লেখা হয়েছে। জেলখানায় বসেও তিনি মাসআলা লিখেছেন। এত বড় পণ্ডিত ছিলেন ইমামুল আজম আবু হানিফা। এবার ইমাম আজমের কাছে যখন ফতোয়াটা দেওয়া হলো, এটা কোরআনেও নাই, এটা হাদিসেও সুন্নাহও নাই, উনি এটা কিভাবে জবাব দিবেন? বলেন যে ঠিক আছে, তোমরা যে প্রাণীটা আনছো, প্রাণীটা একটা খুঁটিতে বেঁধে রাখো 3 দিন। কয়দিন? জোরে বলেন, কয়দিন?
3 দিন তারা খুঁটির মধ্যে বেঁধে রাখলো। 3 দিন খুঁটির মধ্যে বেঁধে রাখার পরে 3 দিন পরে তারপর আনা হলো। 3 দিন পরে যখন আনা হয়েছে, আনার পরে এবার বলা হলো 3 দিন তো বেঁধে রাখছিলাম আমরা, একদিকে কাঁঠাল গাছের পাতা রাখো, আরেকদিকে 20টা মলমূত্র রাখো, যেই দিকে যাবে প্রাণীটা ওই দিকে ফতোয়া হবে। 3 দিনের ক্ষুধার্ত। 3 দিন পরে যখন প্রাণীটাকে খুলে দেওয়া হলো, তখন ওটা ছাগলটা পাতা খাওয়ার জন্য চলে গেল কাঁঠাল গাছের পাতার দিকে। তখন ইমাম আজম ফতোয়া দিলেন এটা খাওয়া জায়েজ। এইটা কোরআন এবং সুন্নাহয় পাবেন না, এটা বুঝতে হবে। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইফাক্কিহুহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের সমঝ দান করেন। আল্লাহু আকবার। সবাই মুফতি হতে পারে না, সবাই কি মুফতি হতে পারে? এখন তো ইউটিউবের মুফতি, ফেসবুকের মুফতির তো অভাব নাই। মনে রাখবেন রাসূল বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজান, আল্লাহ ইলমকে একবার উঠে নেবেন না, ওয়ালাকি ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, বরং ইলমকে উঠে নেবেন আলেমদের ইন্তেকালের মাধ্যমে। হাত্তা লাম ইবকি আলেমান, সমাজের মধ্যে আর আলেম বাকি থাকবে না। ওয়াত্তাখাদুন নাসু রুউসান জুহালা, মানুষ যখন জাহেলদেরকে আলেম বানাবে, ফাসুলু, তাদেরকে বিভিন্ন প্রশ্ন করা হবে, ওয়াফতাউ বিগাইরি ইলমিন, তারা ফতোয়া দিবে ইলম ছাড়া, রেজাল্ট হবে ফাদাল্লু আদাল্লু, নিজেরা গোমরা, মানুষদেরকে গোমরা করবে। আজকে গোমরাহি করার জন্য উঠে পড়ে লেগেছে একদল মানুষ। কথা বলেন, মুফতি না অথচ মুফতি সাজে, মুফতি না হয়ে কি সাজে? আর এদের কাছে আমরা দেখি কলব খুঁজে পাই না, কলব খুঁজে মাথায় আর হাঁটুতে।